আকাশে রং বেরঙের ঘুড়ি, ইচ্ছে করে স্বপ্ন ডানায় তাদের সাথে উড়ি। সুতোর মাথায় তাদের নাচে ময়ূরী উড়ে, কিন্তু নাটাই পরের হাতে সেটাও মাথায় ঘুরে। হায় রে নাটাই ঘুড়ি, হায় রে নাটাই ঘুড়ি, মানব স্বপ্ন তোদের মতো করে উড়াউড়ি। হায় রে নাটাই ঘুড়ি, হায় রে নাটাই ঘুড়ি, মানব স্বপ্ন তোদের মতো করে উড়াউড়ি। ভালো কি মন্দ সেটা আমি বুঝি, শত হলেও আমি ওর বাবা, ঠিক আছে? বুঝতে পারছি তুমি সময় নিতে চাচ্ছ না। বললো যে কালকে নাকি আমরা ট্রপিক্যাল রেস্টুরেন্টে মিট করব। সত্যি? তাহলে তো ভালোই হলো। আমি সময় মতো পৌঁছে যাব। তুমি কি আমার সাথে যাবা? এটাই তো চিন্তা করতেছি, কতক্ষণ থাকবো খারাপ? এই জায়গায় যদি বেশিক্ষণ খারাপ থাকি পাবলিক তো সন্দেহ করবো, তখন কত শিখতেছিস? শোন, তাহলে আমাকে দুজনের মধ্যে যে কোনো একজন খাই, বুঝছো? আরেকজন হাঁটাহাঁটি করে। ইনফরমেশন, আপনি যদি কাল দুপুর 1:30টায় ঠিক ট্রপিক্যাল রেস্টুরেন্টে যান, তাহলে আপনার একজন কাছের মানুষকে দেখতে পাবেন। কাছের মানুষ? কে সে? এটা না হয় আপনি আপনার নিজের চোখেই দেখলেন। কিন্তু তাতে আমার কি লাভ? অনেক কিছু। ওই যে বললাম না, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষীর কথা রাখতে হয়। যদি আমি না যাই? সেটা আপনার ব্যাপার। আমার যা বলার ছিল আমি আপনাকে বললাম। এখন আপনার যদি জানার সাহস না থাকে তাহলে তো আমার কিছু করার নেই। ঠিক আছে ম্যাডাম, ফোন রাখি। আসসালামু আলাইকুম। আমার কাছের মানুষ কে সে? মা, মা, কি করো? রান্না করি। কি মেনু আজকে? ইলিশ মাছ ভুনা আর সাথে মুগ ডাল। ওয়াও, চোস একটা মেনু। তবে রান্না হতে কিন্তু দেরি হবে। তোর যদি খিদা লাগে ফ্রিজে একটু সেমাই রান্না করা আছে, খেয়ে নে। আমার খিদা লাগেনি, তোমাকে আমি অনেকক্ষণ ধরে দেখিলাম, তাই দেখার জন্য ডাকলাম। পাগল ছেলে, আমি যখন অফিসে থাকি তখন খারাপ লাগে না? তখন তো ছোট ছিলাম তাই। আর তখন তো বাবা ছিল, তখন তো বাবা আমাকে অনেক সময় দিত, তাই হয়তো খারাপ লাগেনি। কিন্তু কি হতে কি হয়ে গেল, আমার বাবাটাই চলে গেল। জানো, সবাই যখন না তাদের বাবাকে নিয়ে গল্প করে আমার তখন খুব কষ্ট লাগে। কি করবো বল, তোর বাবাকে বাঁচাতে কোনো ডাক্তার তো কম চেষ্টা করেনি, তাও বাঁচানো গেল না। আল্লাহর কাছে দোয়া চাইতাম, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়েও তো বেঁচে থাকে। আমাদের ছেড়ে চলে গেল। সব দোষ আসলে আমারই। কেন এভাবে বলছিস কেন? তুই তো তখন অনেক ছোট ছিলি। কত আর বয়স ছিল তোর? 3 কি 4? 3-4 বছরে বাচ্চা কিছু বুঝে? তারপরও আমি যদি তখন হাঁটি হাঁটি পা পা করে রাস্তায় না বেরোতাম
বাবাও যেতেন না, তখন বাবাকেও বাস চাপা মরতে হতো না? বাদ দে তো, পুরনো কথা বলে শুধু মন খারাপই হবে। তোর ভার্সিটির খবর কি রে? বাপ, আমি যদি তোমার এই কথাটা উত্তর না দিয়ে চলে যাই, তোমার কি খুব মন খারাপ হবে? এ কথা কেন বলছিস? আমার জন্য আমার খুব মন খারাপ হচ্ছে মা। ইদানিং তোমার ব্যস্ততা বেড়ে গেছে মনে হচ্ছে। কেন? তুমি প্রায় রাত করে বাড়ি ফিরছো, আগে তো হুট করে বিকালেও চলে আসতে। আর বলো না, এখন অফিসে এত কাজের চাপ বেড়ে গেছে না, আর এত ঝামেলা, নতুন নতুন কাজ আসছে, তাই দেরি হয়ে যায়। বিয়ের পর পর তো হুট করে দুপুরবেলা চলে আসতে আমার সাথে খাবে বলে, আর এখন ছুটির দিনে তোমাকে ঠিকমতো পাওয়া যায় না। কি করব বলো, অফিসে প্রায় ক্লায়েন্টের সাথে লাঞ্চ করতে হয়, আজকেও দুজন ক্লায়েন্টের সাথে লাঞ্চ করতে হবে। আমার নিজেরও সব ভালো লাগে না, তারপরেও কোম্পানির স্বার্থে সব করতে হয়। সারা জীবন খালি কোম্পানির স্বার্থই দেখবে? নিজের ঘরে যে একজন বউ আছে তার দিকে খেয়াল রাখবে না? কেন, তোমাকে তো একটা ক্রেডিট কার্ড দিয়ে রেখেছি শপিং করার জন্য। মেয়েদের জীবনে কি শপিং সব? না না, আমি সেটা বলি নাই, কিন্তু মানে তোমার ইচ্ছে হলে তুমি শপিং করতে পারো। থাক, তোমাকে আর কোনো ব্যাখ্যা দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, যাই। সন্ধ্যা, হ্যাঁ ভাইয়া এসো। তুই অফিস যাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, সাব্বির কই? ওকে তো ভাবি মনে হয় বাইরে পাঠিয়েছে। তুই কি পড়ালেখাটা ছেড়ে দিলি? কই না তো ভাইয়া, করছি তো। সন্ধ্যা, কিভাবে যে বলি, তুই একটু বস তো, তোর সাথে আমার কথা আছে। ওই ক্লাসে তো কখনো তোকে যেতে দেখি না, সবসময় শুধু অফিস নিয়েই ব্যস্ত। আসলে নিয়মিত ক্লাস হয় না তো, তাই বেশি একটা যাওয়া হয় না। আর যখন পরীক্ষা হয় শুধুমাত্র অফিস থেকে ছুটি নিয়ে তখন পরীক্ষা দিই। এভাবে কি পাশ করতে পারবি? পারবো ভাইয়া। পারলেই ভালো। ভাইয়া কি আর কিছু বলবে? না, মানে তোর ভাবি বলছিল কি, তুই তো চাকরি করছিস আর তোর অফিসটা এখান থেকে খানিকটা বেশ দূরে, তাই যদি অফিসের কাছাকাছি কোনো মহিলা হোস্টেল কিংবা সাবলেট নিয়ে থাকতে পারতিস ভালো হতো। এসব এসব তুমি কি বলছো ভাইয়া? না, আমি তো না, তোর ভাবি বলছিল বলেই বললাম। ভাইয়া, আমি আর সাব্বির কি তোমাদের উপর খুব বেশি বোঝা হয়ে গেছি? আরে বোকা, আমি কি সেটা বলেছি নাকি? থাক ভাইয়া, আমি সব বুঝে গেছি। সামনের মাসে আমার বেতন বাড়ার কথা। বেতনটা বেড়ে গেলেই আমি সাব্বিরকে নিয়ে এখান থেকে চলে যাব। তোমাদের উপর আর বোঝা হয়ে থাকবো না। প্লিজ, তুই আমাকে ভুল বুঝিস না। জানিস তো তোর ভাবিটা এরকমই। শোন, তোর ভাবির বোন রেনু নাকি এখান থেকে পড়াশোনা করবে। তুই তো জানিস আমাদের এখানে কোনো বাড়তি রুমও নেই, তাই বলছিলাম আর কি। থাক, আমি বুঝে গেছি। তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাব। না না, এত তাড়াহুড়ার কিছু নেই। রেনু তো আসবে বেশ কয়েক মাস পর। আচ্ছা ঠিক আছে, অফিস যাচ্ছিস, যা, কথা হবে পরে। আপু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কই না তো। তুমি বললেই হবে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি কাঁদছো। ভাবি কিছু বলেছে? না। তাহলে? রুমে ভাইয়া এসেছিল, এই তো আমাদের খোঁজ খবর নিতে। সেটা তো ভালো কথা, কিন্তু তার সাথে কান্না করার কি সম্পর্ক? ভাবির বোন রেনু, ও নাকি এ বাসা থেকে পড়াশোনা করবে, তাই
ভাবি ভাইয়াকে দিয়ে আমাকে বলালো আমি যেন বাসাটা ছেড়ে দেই আর অফিসের কাছাকাছি কোনো হোস্টেল অথবা সাবলেটে উঠে যাই। কি ভাইয়া এই কথা বলেছে? অবিশ্বাস্য। আমি এতদিন দেখে এসেছি ভাবি অন্যরকম, ভাইয়া ঠিক ছিল, কিন্তু এখন ভাইয়া দেখি চেঞ্জ হয়ে গেছে। আমাদের ভাইয়াটা এরকম ছিল না রে সাব্বির। সঙ্গ দোষে নাকি লোহ ভাসে, আর পচা শামুকে পা কাটলে শুধু ইনফেকশনই হয় না, সেটা ঘাও হয়ে যায়। আপু, ভাবির সাথে থাকতে থাকতে ভাইয়ের পা দুটো নষ্ট হয়ে গেছে। আপু, তুমি বাসা থেকে চলে যাওয়ার সময় আমাকে তোমার সাথে নিয়ে চলো। এই নরকে আমার পক্ষে আর একটা মিনিট থাকা সম্ভব না। সেটা আমি ভেবে রেখেছি। তুই তো ছোট মানুষ, তুই এখানে একা কুলে উঠতে পারবি না। কাল থেকে আমি বাসা দেখা শুরু করব, আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব। কি বলেছো? কি বললো? প্রথমে তো বিশ্বাসই করতে চাইলো না যে আমি ওকে এই কথাটা বলেছি। ঢং। প্লিজ এভাবে বলো না। বাবা মা মারা যাওয়ার পরে আমি ওদের কোলে পিঠে করে মানুষ করেছি। আরে মানুষ তো হয়েই গেছে, এখন নিজের পথ নিজেকে দেখতে বলো না। আজ তোমার জন্য আমার ছোট বোনের কাছে আমি এতটা ছোট হলাম। দরদ দেখে উঠলে উঠছে। যাও না, যাও নিজের খরচে একটা বাসা করো না, বড় একটা বাসা করো, তারপর ভাই বোনকে নিয়ে রাখো। সেই মুরদ আছে তোমার? তা তো পারবে না। আমার বাড়ি থেকে কারি কারি বস্তা বস্তা চাল ডাল সবজি এগুলো না আসলে সবার না খেয়ে মরতে হতো, বুঝতে পেরেছো? তা কবে যাবেও? সামনের মাসে নাকি বেতন বাড়বে, তখন বাসা খুঁজে চলে যাবে। গেলেই ভালো, আর যদি না যায় আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না, স্রেফ বাসা থেকে বের করে দিব। আরে রেনু আসবে না? ওর থাকার জন্য জায়গা লাগবে না? বললাম তো, ছন্দা ছাব্বিরকে নিয়েই চলে যাবে, তখন বাসার রুম ফাঁকা হবে, তুমি তোমার বোনকে নিয়ে থেকো। গেলেই বাঁচি। তুই কি অফিস যাচ্ছিস? ও ওকে। কি ব্যাপার, মন খারাপ কেন তোর? কই না তো, তোর ভয়েস এরকম শোনাচ্ছে কেন? আসলে আমি রাস্তায় তো, তাই হয়তো তোর কাছে এমন মনে হচ্ছে। কি জানি বাপু, না হলেই ভালো। শোন, তুই কি তোর বসের সাথে আসবি রেস্টুরেন্টে? এই তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, পাগলকে সাঁকো নাড়াতে বললে কি হবে সেটা তুই বুঝিস না? সেটা তো বুঝি, তাই তো পাগল ঠিক করার মিশনে নেমেছি। তারপর প্ল্যান সফল হবে তো? আশা তো করছি, এখন দেখা যাক। আর তা তুই কখন আসবি? আমি তো একটু পরে বের হয়ে যাব, তোরাও কিন্তু ঠিক টাইমে চলে আসিস। ঠিক 1:30টার সময় হবে আসল খেলা। খেলা? কি খেলা? সেটা আসলেই বুঝবি। ওকে, আয় তাহলে। এই রাত্রিটা যে কি করে না, নতুন আবার কোন ঝামেলায় যে পড়তে হয় মাথায় আসছে না। এরকম দুজন সুন্দরী মেয়েকে নিয়ে চাইনিজে আসা তো একটা ভাগ্যের ব্যাপার। আর আমার ভাগ্য বোধহয় আজকে অনেক সুপ্রসন্ন। কি যে বলেন না ভাইয়া, সরি আমি ভাইয়া বলে ফেললাম। ইটস ওকে, ভাইয়া ডাকটা তো অনেক সুইট। আজকাল তো আর কেউ ভাইয়া বলে না, হয় স্যার বলে, না আঙ্কেল। আপনি এখনো কত ইয়াং, কত হ্যান্ডসাম, সুদর্শন। আচ্ছা, আপনি বিয়ে করেছেন ভাইয়া? হ্যাঁ, বিয়ে করেছি, কিন্তু তোমার মতো কাউকে পেলে হয়তো আমারও স্বপ্ন। কি যে বলেন না, আপনার মতো একজন সুদর্শন মানুষ যদি বিয়ের জন্য বলে, কোনো মেয়ে কি না করতে পারে? কি কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, ওকে। খাবার ঠিক আছে? ঠিকই আছে, ঠিক আছে। আমি কিন্তু এখানে রেগুলার আসছি। তাই? হ্যাঁ। কার সাথে? কার সাথে আসবো, একা একাই আসছি। কখনো হয়তো অফিসের কলিগরা থাকে।
তুমি এখানে? আমি এখানে কি না, কাজ যাতে জরুরি হচ্ছে, তুমি অফিস ফেলে এখানে কি করছো? হ্যাঁ, আমার আগে থেকে একটা প্রোগ্রাম সেট করা ছিল। আসলেই ম্যাম, স্যারের কোনো দোষ নেই। খবরদার তেলবাজি করবে না, খুব তেলবাজি শিখে গেছো তাই না? নিজের চেয়ে ডাবল বয়সী একটা লোকের সাথে লাঞ্চ করছো, হাসাহাসি করছো, ফুর্তি করছো, লজ্জা করো না তোমাদের? হ্যাঁ, তুমি ভুল বুঝছো, ওরা এরকম নেই না। আমি ভুল বুঝছি না, আমার যা বুঝে আমি বুঝে গেছি। তুমি আজকে বাসায় আসো, তারপর তোমার মজা আমি দেখাচ্ছি। আজকে মার করবে নাকি? জানি না কি হবে, আল্লাহ জানে। কোথায় যাচ্ছেন ভাইয়া? বিলটা? তুমি বিলটা দিয়ে দিও 334, হ্যাঁ, কালকে অফিসে নিয়ে আসবে। ও মাই গড, দেখি কি হলো? কি কাজটা কি ঠিক হলো? কোন কাজ? এই যে ম্যাডামের কাছে তুই স্যারকে ছোট করে দিলি। ও মাই গড, যার জন্য করি চুরি সেই বলে চোর? রাত্রি, আই এম সিরিয়াস। আই এম সিরিয়াস অলসো। শোন, যেসব লোকেরা এরকম ওয়াইফকে ছেড়ে অন্য মেয়ের পেছনে সময় নষ্ট করে, ওদেরকে এরকমই মুখোশ খুলে দেওয়া উচিত। তা ঠিক, কিন্তু ম্যাডাম যেভাবে রেগে গেছেন, যদি কোনো ডিসিশন নিয়ে নেয়। আরে না, ওই মহিলাকে দেখেই বোঝা যায় গভীর জলের মাছ। ভালো করে খবর নিয়ে দেখ, তোর ম্যাডামেরও দুই একটা বয়ফ্রেন্ড থাকা খুব বেশি অসহনীয় কিছু না। কি যাতা বলছিস? একদম ঠিক বলছি। তুই জানিস, বেশিরভাগ ক্ষেত্রে যেসব লোকেরা এ ধরনের কাজ করে না, তাদের ওয়াইফরাও খুব বেশি নিষ্পাপ হয় না। বুঝিস না, এক হাতে তো আর তালি বাজে না। না, তা বাজে না। আচ্ছা বাদ দে, আপাতত স্যারের কার্ডটা তো আমার কাছে, সো বিল নিয়ে কোনো টেনশন নেই। বিল টেনশন? খাবো তো খাবোই, আবার পার্সেলও নিয়ে যাবো। আর এটা হচ্ছে তোর স্যারের জোট করা। তুই না পারিসও। খা খা। এই তোর মা কই? দুলাভাই কি অফিসে? কি অবস্থা খালামণি, কেমন আছো? এই তো ভালো আছি। আপু তোমার কি খবর? এই তো ভালো। তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই তো সুন্দর হয়ে গেছিস। দেখতে হবে না কার বোনের মেয়ে, ও তো আমার মতো ফর্সা হয়েছে, আমার রং পেয়েছে। ওর তো এই বয়সে আমি কিন্তু আরেকটু ফর্সা ছিলাম। এই তোর তোর পিছনে ঘুরতে ঘুরতে কিন্তু আমার রংটা কালো হয়ে গেছে। মা চুপ করবা, এসে একদম বক বক শুরু করে দিয়েছ। কি রে, আমি আবার কখন বক বক করলাম? আমি তো সবার খোঁজ খবর নিচ্ছিলাম। কিন্তু খালামণি, মা তো আমাকে সবসময় বলেই যাচ্ছে আমার গায়ের রং নাকি সোমালিয়ার মেয়েদের মতো হয়ে যাচ্ছে, আমাকে নাকি সোমালিয়াতেই বিয়ে দেবে। তোর মাটা না আগের মতোই রয়ে গেল, ও আর ঠিক হলো না। ও অবশ্য ছোটবেলায় এমন ছিল, যা মুখ দিয়ে আসে তাই বলে ফেলে। মা অবশ্য ছোটবেলায় ওকে অনেক শাসন করেছে, কিন্তু কে শুনে কার কথা। এটা অবশ্য একদিক দিয়ে ভালো, মানে মনটা ফ্রেশ থাকে। কারণ মনের মধ্যে কথা যদি চাপায় রাখে না, মনটা ডাস্টবিন হয়ে যায়। সেই ডাস্টবিনে ময়লা যন্ত্র না দুর্গন্ধ ছড়ায়, আর আমরা সবাই সেই গন্ধটা পাই। এই তো এসেই নীলের সাথে কথা বলছিলাম। আপা, তুমি তো আগের চেয়ে শুকিয়ে গেছো। কি দুলাভাই আগের মতো বাজার করে না? আসার পর থেকে এখন তোমার টেপ রেকর্ডার বেজেই চলেছে। আমার বোনটা একটু বেশি কথা বলে, কিন্তু অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। সেটাই আপা, তুমিও একটু বোঝাও না। ওর জ্বালায় তো আমি বাসায় কথাই বলতে পারি না। আমি কথা বলার নাকি ওর মাথা ধরে। এটা কোনো কথা আপা? হ্যাঁ, আমরাও তো ছোটবেলায় মায়ের সাথে কথা বলতাম না? তখন কি আমাদের মা বলেছে যে মায়ের মাথা ধরেছে? নানি তোমার কথার জ্বালায় সারা জীবন জ্বলেছে। তুমি তো আর আমাকে নানি পাওনি, নাই তো শান্ত মানুষ ছিল বলে তুমি সারা জীবন তার সাথে এরকম বকবক করে পার পেয়েছো। তোমার কথার জ্বালায় তো আমার কানের খোলা একদম বেরিয়ে আসবে, যে পরিমাণ তুমি বকবক করো। আরে জিনিয়া, কি শুরু করলি তোরা মামে? মা, আমার কিন্তু খুব ভালোই লাগছে। বহুদিন পরে মনে হচ্ছে বাড়িটায় প্রাণ ফিরে পেল। তা ঠিক। ও
নীলা, তুই ওদেরকে নিয়ে একটু গেস্ট রুমে যা। শোন, তোরা অনেক দূর থেকে এসেছিস, অনেক টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে রেস্ট নে। মা, জিনি আপু কিন্তু আমার সাথে থাকবে। ইচ্ছে লাগাই ঘুরি মন আকাশে থাকতে পারো তোরে জড়া ছড়ি হায়রে লাগাই ঘুরি হায়রে লাগাই ঘুরি মানব স্বপন তোদের মতো করে উড়াই